ভুলেও ট্রেটিনয়েন স্টার্ট করবা না। কখন? ডাক্তারের পরামর্শ ছাড়া এবং এই ভিডিওটা না দেখে। কারণ আজকে এই ভিডিওতে বলবো ট্রেটিনয়েন সম্পর্কে 5টা টিপস, যেটা তোমাকে আর কেউ বলবে না। এই 5টা টিপস ভালো মতো না মেনে যদি তুমি ট্রেটিনয়েন স্টার্ট করে দাও, তাহলে কিন্তু তুমি যে কারণে বা যে বেনিফিট পাওয়ার জন্য এটাকে স্টার্ট করেছিলে ওটা তো পাবাই না, উল্টো তোমার স্কিনে খুব ভয়াবহ রিয়াকশন হয়ে যাবে। টিপস নাম্বার 1, স্টার্ট স্লো অ্যান্ড লো। ট্রেটিনয়েনকে কখনোই অনেক বেশি কনসেন্ট্রেট দিয়ে শুরু করা যাবে না। তোমরা অনেকেই দেখবা যে অনেক বেশি কনসেন্ট্রেট দিয়ে শুরু করতেছো, ফলে তোমার ফেস ইউজ টু হতে পারতেছে না, এই কারণে রিয়াকশন হচ্ছে। সবচেয়ে বেস্ট হয় যদি তুমি এটার মতো 0.025% দিয়ে স্টার্ট করো। এটা খুবই লো কনসেন্ট্রেট। এটা থেকে স্টার্ট করার পর তুমি আস্তে আস্তে তোমার স্কিনকে ইউজ টু করে বাড়াতে পারো। এবং কখনোই ভুলে একদম লাগাতার প্রত্যেক দিন ইউজ করা শুরু করবে না। যখন শুরু করতেছো 1 থেকে 2 দিন ইউজ করবো সপ্তাহে, তারপর আস্তে আস্তে বাড়াবা। টিপস নাম্বার 2, ভুলেও এটাকে ড্যাম্প স্কিন বা ভেজা স্কিনে লাগানো যাবে না। অনেকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে লাগিয়ে ফেলো, এতে করে তোমার স্কিনে কিন্তু ইরিটেশনের জন্ম হতে পারে। সো এটাকে স্যান্ডউইচ মেথড ইউজ করবা। টিপস নাম্বার 3, ইউজ আ পি সাইজ অ্যামাউন্ট। জাস্ট মটরশুঁটি দানা পরিমাণ ইউজ করবা, কখনোই বেশি ইউজ করতে যাবে না। মনে রাখবা ট্রেটিনয়েনের বেলায় মোর ইজ নট মোর, লেস ইজ মোর। ওকে। টিপস নাম্বার 4, ইউজ স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথড নিয়ে তুমি যদি ডিটেলস জানতে চাও আমাকে অবশ্যই বলবা, এক ভিডিওতে আমি এত কিছু কভার করতে পারবো না। সো এই মেথডটাকে তোমরা একটু গুগল করে নিতে পারো, বা ভিডিও লাগলে আমি ভালো করে ব্যাখ্যা করতে পারবো, ওটার জন্য তোমরা আমাকে কমেন্টে জানাও। টিপস নাম্বার 5, সানস্ক্রিন ইজ আ মাস্ট। ট্রেটিনয়েন ইউজ করে তোমার স্কিনটি তো অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় সানের প্রতি, এতে করে তোমার স্কিনের পিগমেন্টেশন বা সানবার্ন অনেক বেশি হয় নর্মাল স্কিনের তুলনায়। সো দিনে অবশ্যই সানস্ক্রিন প্লাস রিঅ্যাপ্লাই করবা। ট্রেটিনয়েন ইজ এ গেম চেঞ্জার অনলি ইফ ইউ ইউজ ইট রাইট। সো এই 5টা স্টেপ ভালো করে মনে রাখবে এবং তারপর ইউজ করবে ট্রেটিনয়েন, এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নিবা। বাংলাদেশে বাজারে একে কসমোট্রিন হিসেবে ট্রেটিনয়েন পাওয়া যেত, বাট এখন পাওয়া যায় না দেখে আমি এটাকে অ্যাজ অ্যান অল্টারনেটিভ ট্রাই করা শুরু করেছি। এই ক্রিমটা আমি নিয়েছি এসএমআর পেজ থেকে, তোমাদের কাছ থেকে কালেক্ট করে নাও। আপু, আমার গার্লফ্রেন্ড যে ছিল ময়না, ময়নার জন্য তো আমি হাত কাটা ময়নার নাম লিখছিলাম, কিন্তু ময়না চলে গেছে, এই দাগ তো যাইতেছে না, এখন কি করব? মাই ডিয়ার মজনু, এবার বলতেছি, নেক্সট টাইম কিন্তু আর বলবো না। এ ধরনের দাগ দূর করার জন্য এই ক্রিমটা ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে মুয়াম ব্র্যান্ডের অ্যাডভান্স স্কার জেল। এই স্কার ক্রিমটা কিলয়েড, কাটা দাগ, মোস্ট অফ দ্য দাগকে দূর করার জন্য সাহায্য করতে পারে, কারণ এটার ভিতরে খুব পাওয়ারফুল কিছু ডিপিগমেন্টিং এজেন্ট দেওয়া আছে। খুবই পাওয়ারফুল ডিপিগমেন্টিং এজেন্ট হিসেবে এটার ভিতরে আছে অ্যালান্টয়েন, যেটা তোমার স্কারের দাগটাকে সময়ের সঙ্গে সঙ্গে হালকা করতে সাহায্য করবে। তার পাশাপাশি আছে রেটিনল, যেটা তোমার স্কিনের সেল টার্নওভারকে বৃদ্ধি করে ফেলে, ফলে তোমার যে স্কারের দাগটা আছে এটা খুব দ্রুত ফেড হতে শুরু করে। তাছাড়া আছে ভিটামিন ই, যেটা তোমার স্কিনকে লাইটেন করতে সাহায্য করবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তোমার স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করবে। নতুন স্কারের জন্য 3 থেকে 6 মাসের ভেতরে তুমি রেজাল্ট দেখতে পাবা, আর পুরনো স্কারের জন্য 8 সপ্তাহের উপরে তুমি রেজাল্ট দেখতে শুরু করবা। এটা ব্যবহার করার সময় কনসিস্টেন্ট থাকতে হবে, এবং কখনোই নতুন যে ঘা এখনো শুকায় না ওটার মধ্যে এটা ইউজ করা যাবে না। এটা দাগ হওয়ার পরে ইউজ করতে হবে। প্লাস আবারও বলে রাখতেছি, যদি তোমার স্কিনে কোনো রকমের সেন্সিটিভিটি বা রিয়াকশন দেখো ইউজ করার পর, সঙ্গে সঙ্গে অফ করে দিবা। এটা কোনো প্রেসক্রিপশন মেডিকেশন না, এখানে কোনো প্রেসক্রিপশন পার্সেন্টেজও ব্যবহার করা হয় না। এটা জাস্ট তোমার দাগ দূর করার জন্য একটা স্কার ক্রিম। স্কার ক্রিমটা লাগানোর পর পর কিছুটা ভেজা ভেজা বা স্টিকি ফিল হতে পারে, তোমাকে ততক্ষণ মাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই স্টিকি ভাবটা চলে না যায়। সো যারা স্কারের জন্য একটা সেফ এবং সাইড এফেক্ট মুক্ত প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছে, এটাকে ট্রাই করে দেখতে পারো। এটা তোমরা পেয়ে যাবে ওয়েল কেয়ারের পেজে। কেন ইউজ করো আমাকে জানো কেমন লাগলো।